ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 78 পেজের 4, 5, 6 এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 4-এর, 5-এর এবং 6-এর অঙ্কগুলো। তো দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে, 2 টাকার 5/8 অংশকে টাকা ও পয়সায় নিয়ে যাই। 2 টাকার 5/8 অংশ প্রথমে কি করতে হবে, 2 টাকাকে পয়সায় আনতে হবে। 2 টাকা, 1 টাকা যদি 100 পয়সা হয় তাহলে 2 টাকা কত পয়সা হবে, 200 পয়সা। ঠিক আছে, 2 টাকা কত পয়সা হবে, 200 পয়সা। এবার 2 টাকার 5/8 অংশ, তাহলে 2 টাকা হচ্ছে 200 পয়সা। 200 পয়সার 5/8 অংশ কত পয়সা সেটা বের করব। আচ্ছা, 8 দুগুণা 16, থাকলো কত এখানে, 4 আর 0 40, 5 8 40, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণা 10, 11 12, 125 পয়সা। 125 পয়সা মানে 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা, কারণ 1 টাকা 100 পয়সা, তাহলে 125 পয়সা হচ্ছে 1 টাকা 25 পয়সা। 5-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 120 গুণ 3/5। 5 দিয়ে কাটাকাটি করব, 5 দুগুণা 10, থাকবে 2 0 20, 4 5 20, 24। 24কে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে রাখ, 3 দুগুণা 6 1 7। তারপরে কি আছে, 2 গুণ 215 গুণ 3/5। তো 5 দিয়ে 215কে কাটাকাটি করব, 4 5 20, থাকবে 11 5 15, 3 5 15। এবার কিন্তু উপরে উপরে তোমরা কাটবে না, উপরে উপরে কিন্তু কাটাকাটি করা যায় না, উপরে গুণ করতে হয়, তাই না? তাহলে 3 দুগুণা 6, 43কে 6 দিয়ে যদি আমরা গুণ করি, 3 6 18, হাতে রাখ, 4 6 24, 25, 258। ঠিক আছে, 3 6 18, 4 6 24, 25, 258। 3 নম্বর অঙ্কটা কি আছে, 500 গুণ 17 আর নিচে 25। 25 দুগুণা 50 আর 0 20। 20 আর 17 গুণ করলে কি হবে, 2 17 34 আর 0 340। 169 গুণ 4/13, তাহলে 13 13 169, তাহলে 4 13 কত হবে, 52। এবার 6-এর গুলো লক্ষ্য করো, কি আছে, 1 বছরে 3/4 অংশ কত মাস। তাহলে 1 বছর কত মাস, প্রথমে বছরে আনতে, মানে বছরকে মাসে আনতে হবে। 1 বছর 12 মাস। ঠিক আছে, 1 বছর 12 মাস, তাহলে 1 বছরের 3/4 অংশ, তাহলে 12 গুণ 3/4, তাহলে 3 4 12, 9 মাস। ঠিক আছে, 1 বছরের 3/4 অংশ হচ্ছে 9 মাস। তো লিখব, সুতরাং 1 বছরের 3/4 অংশ সমান 9 মাস। ঠিক আছে, তারপরে 2 নম্বরটা কি আছে, 5 টাকার 3/4 অংশ কত পয়সা, কত টাকা কত পয়সা। আচ্ছা, 5 টাকা, 5 টাকা আমরা জানি 1 টাকা 100 পয়সা, তাই তো? তাহলে 5 টাকা কি হবে, 500 পয়সা। এবার 500 পয়সার 3/4 অংশ, তাহলে 500 গুণ 3/4, 4 দিয়ে কাটাকাটি করতে হবে। 4 ও 4, থাকবে 1 আর 0 10, 4 দুগুণা 8, থাকবে কত, 2 0 20, 4 5 20, 4 125-এ হয় 500। 125 আর 3 গুণ করব, তাহলে 3 5 15, 5 হাতে রাখ, 3 দুগুণা 6 1 7, 3 ও 3, 375 পয়সা। তাহলে 375 পয়সা মানে 3 টাকা 75 পয়সা, কারণ আমরা জানি 1 টাকা 100 পয়সা, তাহলে 3 টাকা 300 পয়সা। 375 পয়সা মানে 3 টাকা 75 পয়সা। 3 নম্বরটা কি আছে, 60টি আপেলের 3/5 অংশ কয়টি আপেল। তাহলে লিখব 60 গুণ 3/5, 5 12 60, তার মানে কত হচ্ছে 36। তাহলে লিখব যে সুতরাং 60টি আপেলের 3/5 অংশ সমান সমান 36টি আপেল। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা কি আছে, 40 লিটারের 3/20 অংশ। তাহলে 40 গুণ 3/20, 2 20 40, তার মানে 6 লিটার। 6 লিটার, তাহলে লিখব সুতরাং 40 লিটারের
40 লিটারের 3/20 অংশ সমান সমান 6 লিটার।